দায়িত্ব নিয়ে প্রথম কর্মদিবসেই সচিবালয় মন্ত্রিপরিষদের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় নানা বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ এতে যোগ দিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ কর্মকর্তারা। জোরদার করা হয় সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা। এদিকে শপথের পর বুধবার প্রথমবারের মতো সচিবালয়ে অফিস করছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদের সদস্যরা। সচিবালয়ে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। তিনি জানান, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দুর্নীতি দূর করতে অগ্রাধিকার দেবে সরকার। মব সন্ত্রাস সহ আইনশৃঙ্খলার অবনতি যা হয়েছিল এই নিয়ে কাজ করা হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না। তিনি আরও বলেন, ইউনূস সরকার নির্বাচন সহ অনেক ভালো কাজ করেছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। আইন শৃঙ্খলা যতটুকু খারাপ ছিল এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। একটা বড় ঝড় গেছে, আমাদের একটা বিপ্লব হয়েছে, বিদ্রোহ হয়েছে, আপনার গণ-অভ্যুত্থান হয়েছে। এই সব মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে এটা মনে করার কারণে 1-1.5 বছর আমরা পার হয়েছি। আপনার ইন্টারিম গভর্নমেন্ট, এরা একটা ইলেকশন দিয়ে গেছে, ইলেকশন করে একটা গভর্নমেন্ট হয়েছে, ইলেক্টেড গভর্নমেন্ট হয়েছে। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। সকলের সহযোগিতায় আমরা এই মিনিস্ট্রিকে অত্যন্ত ডাইনামিক একটা মিনিস্ট্রি পরিণত করতে পারবো এবং মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এর আগে সকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম কর্মদিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং কবর জিয়ারত করেন তারেক রহমান। আমরা নিজেরা খরচ কম করতে হবে। দেশের মানুষের জন্য যত বেশি সম্পদ আমরা জমাতে পারি ততগুলো আমরা ব্যয় করতে পারবো। অন্যদিকে দেশের মানুষের ভোগান্তি যত কমাতে পারি মানুষের স্বস্তিতে থাকবে, কাজ করতে পারবে। যেন আমরা মনের মতো করে একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সব কিছুর ঊর্ধ্বে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, দুর্নীতিমুক্ত অবস্থান থেকে এই কথাটা বলছি। রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানো। সেটা যেমন শাসনতান্ত্রিক দিক থেকে, ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহির দিক থেকে, তেমনি একটা গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে, যেখানে সুযোগের সমতা তৈরি হবে, আমাদের খেটে খাওয়া মানুষ তার ন্যায্য হিস্সা পাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেওয়া হবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি। এ সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় বিএনপির সমালোচনা করেন শফিকুর রহমান। সংস্কারের মাধ্যমে সব আবর্জনা দূর করে একটি পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন বিরোধী দলীয় নেতা। সংস্কারের মাধ্যমে সমাজের আবর্জনা দূর করতে চাই। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেইনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমাদের ছোট্ট একটা দেশ, আমরা সবাই যদি আন্তরিক হই তাহলে নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। একটা ভ্রাতৃত্বমূলক সমাজ ব্যবস্থা গড়ে তোলা, দল মত এবং ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা এই কাজটা করতে চাই। সৌদি আরব সহ আরব দেশগুলোতে আজ থেকে শুরু হয়েছে রোজা। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে তারাবি পড়া শুরু করেছেন মুসল্লিরা। এদিকে আজ রমজান মাসের চাঁদ দেখা দিলে আগামীকাল থেকে দেশে শুরু হবে রোজা। এ নিয়ে সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। রোজা এবং তারাবিকে ঘিরে নানা প্রস্তুতি নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সাবেক 3 বারের সভাপতি মোহাম্মদ আবুল বাশার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুলশান আজাদ মসজিদে আসরের নামাজের পর মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। ফেনীর দাগনভূঞা উপজেলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পরিবারের সদস্যরা জানায়।